রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং তাদের এই অবস্থানকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি আমরা দেখছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে আন্দোলনকারীদের যে অবস্থান, যেটি শাহবাগ ব্লকের নাম দেওয়া হয়েছিল, সেই কর্মসূচি কিন্তু চলছিল রাজধানীর শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড় থেকে কিন্তু ইতিমধ্যেই আন্দোলনকারীরা তারা কিন্তু ঘোষণা দিয়ে তারা এসেছেন এবং তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। এবং তাদের এই অবস্থানের ফলে কিন্তু আমরা দেখছি পুরো সতর্ক অবস্থান, অর্থাৎ আন্দোলনকারীরা মূলত জানার জন্য এখানে এসেছেন প্রধান উপদেষ্টার বাসভবনে যে সংবাদ সম্মেলনটি করা হবে, সেই সংবাদ সম্মেলনে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই বিষয়টি আসলে জানার জন্য মূলত আন্দোলনকারীরা তারা শাহবাগ থেকে এসে তারা অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। যেমনটি আপনারা দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টার কিছুক্ষণ আগে কিন্তু আন্দোলনকারীরা তারা এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে তারা এসে অবস্থান নিয়েছেন, যেটা আপনারা দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা সহ কাকরাইল মোড় এর গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে আসলে সভা সমাবেশ এবং মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তবে সেইটি আসলে মেনে এবং আন্দোলনকারীরা তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ের পাশে রাজস্বিক ভাস্কর্যের ঠিক নিচেই তারা অবস্থান নিয়েছে, অর্থাৎ মেট্রো রেলের যে সড়কটি রয়েছে, মেট্রো রেলের যে লাইনটি রয়েছে, সেই লাইনের নিচে কিন্তু আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু একটি ব্যারিকেড স্থাপন করে রেখেছেন, মনুষ্যসৃষ্ট একটি ব্যারিকেড, অর্থাৎ মানুষকে যারা রয়েছেন আন্দোলনকারীদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছেন তাদের সাহায্যে কিন্তু একটি ব্যারিকেড এখানে স্থাপন করেছেন এবং সেই ব্যারিকেড যেন কেউ অতিক্রম করতে না পারে, অর্থাৎ আইন মেনে অর্থাৎ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা শাহবাগ থেকে এসে অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, যেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন। আমরা দেখছি আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন নারী সদস্যরাও, তারাও কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এসেছেন এবং তারাও মূলত আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে এসেছেন। আমরা দেখছি সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সী মানুষ কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তারা যুক্ত হয়েছেন। এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এবং এই অবস্থান কর্মসূচি আজ সারাদিন অর্থাৎ গতকালকে সারাদিনও কিন্তু শাহবাগে ছিল এবং শাহবাগ থেকে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টার কিছুক্ষণ আগে কিন্তু আন্দোলনকারীরা তারা এসে যুক্ত হয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মোড়টি রয়েছে, রাজস্বিক ভাস্কর্যের যে স্থানটি, সেই স্থানে তারা এসেছেন এবং এখানে স্লোগানে কিন্তু মুখর করে তুলেছেন পুরো এলাকা। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে সারজিস আলম তিনি কথা বলছেন, সারজিস আলমের কথা আপনাকে একটু শোনানোর চেষ্টা করবো। দর্শক দেখছেন সারজিস আলম তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং যারা অবস্থানকারী রয়েছেন তাদেরকে আসলে তিনি বুঝিয়ে তাদের যে অবস্থান সেটা আসলে তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে, সেই মোড়ে এসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং তাদের দাবি মূলত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের দাবি। সেই দাবিগুলো নিয়ে মূলত আন্দোলনকারীরা তারা এসেছেন এবং তারা এসে অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে। এবং আমরা দেখছি এখানে সারজিস আলম তিনি এসেছেন এবং তিনি আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং অবস্থানকারীদের আসলে তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো। তারা দেখছেন সারজিস আলম কিন্তু আসলে সার্বিক বিষয় এই মুহূর্তে তিনি সার্বিক বিষয় আসলে পর্যবেক্ষণ করছেন এবং সারজিস আলমের সঙ্গে আমরা দেখছি ছবি তুলছেন যারা অবস্থানকারী রয়েছেন তারা, সেটি আপনারা দেখছেন। আপনারা দেখছিলাম আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন শাহবাগ মোড়ে এবং তারা শাহবাগ মোড় থেকে এসে তারা বর্তমানে অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়ে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করেছেন সারজিস আলম, যেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন।
আচ্ছা, এখান থেকে কি আপনারা দর্শক দেখছেন সার্জিস আলম তিনি কিন্তু আসলে যারা অবস্থানকারী রয়েছেন তাদেরকে আসলে বোঝাচ্ছেন যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আসলে তারা প্রতিটি শান্তিপূর্ণ আন্দোলন সেটি যেন তারা শেষ করতে পারেন এবং অর্থাৎ তারা যে অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টিতে সেই মোড়ে আসলে তারা থাকবেন এমনটি আসলে তারা বলছেন, আপনারা সরাসরি দেখছেন। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে প্রবেশ পথটি রয়েছে বা যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেটির সামনে আসলে তারা একটি মনুষ্য সৃষ্টি ব্যারিকেড স্থাপন করেছেন যেন কেউ এটি অতিক্রম করে যেন কেউ যমুনা অভিমুখে যেতে না পারে। অর্থাৎ আজকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, প্রধান উপদেষ্টার বাসভবন, কাকরাইল মোড়ে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আসলে সেটির প্রতি শ্রদ্ধাশীল রেখেই ইসলামী ছাত্র শিবির আন্দোলনকারী তারা সকলে কিন্তু এসেছেন এবং তারা এই মুহূর্তে তারা কিন্তু আসলে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে এখানে সার্জিস আলম তিনি কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন এবং সার্জিস আলম যেমনটি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছিলেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন তারা তাদের যে আন্দোলন সংগ্রাম যেটি চলছে সেই আন্দোলন সংগ্রামটি যেন তারা সম্পন্ন করতে পারেন সেটি আসলে তারা বলছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের পক্ষ থেকে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি শুধুমাত্র দৈনিক ইত্তেফাকে দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে এবং সেগুলো মোকাবেলা করার জন্য মূলত পুলিশের এই ব্যাপক প্রস্তুতি আমরা দেখছি। পুলিশ তাদের সাজোয়া যান নিয়ে এসেছেন এবং তারা তাদের হেলমেট বেস্ট সেগুলো কিন্তু আসলে পরে রেখেছেন এবং তাদের সামনে একাধিক ব্যারিকেড কিন্তু স্থাপন করা হয়েছে যেন এই ব্যারিকেডগুলো কেউ অতিক্রম করে যেন আসলে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এবং আমরা দেখছিলাম ব্যারিকেডগুলিতে আসলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে একটি আরেকটির সঙ্গে যেন কেউ এগুলো আসলে টেনে হিসেবে এগুলো ছিঁড়ে বা সরিয়ে এগুলো ছিঁড়ে যেন আসলে কেউ প্রবেশ করতে না পারে ভেতরে। আর পুলিশের ঠিক সামনেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা এবং তারা ছিলেন কিন্তু শাহবাগ এলাকায় এবং শাহবাগ এলাকা থেকে তারা এসে বর্তমানে অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, যেটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাকে জানিয়ে রাখি আওয়ামী লীগ বিশেষদের দাবিটি সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলমান ছিল এবং সেই চলমান দাবির উপর কিন্তু আবারও সেই যে চলমান দাবি যেটি কিন্তু আসলে বেশ মানুষ চলমান যে দাবি ছিল সেই দাবিটির উপরে আবারও কিন্তু নতুন করে দাবিটি জোরালো হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের খবর প্রকাশ্য আসার পরপরই। আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন এবং সেই খবরটি গণমাধ্যমে উঠে আসার পর আবারও কিন্তু মানুষজন তারা কিন্তু আসলে আন্দোলনে ক্ষোভে ফেটে পড়েন যে আওয়ামী লীগের দোষর যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবিতে মানুষজন জানাচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষেধের দাবি তোলা হয়। এবং আমরা দেখছিলাম গতকাল থেকে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি সকল রাজনৈতিক দল, মতাদর্শের ব্যক্তিরা, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এসে যুক্ত হয়েছেন এই যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে বেগবান করতে। আমরা দেখছিলাম গতকাল থেকে এই আন্দোলনটি শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং যমুনার সামনে থেকে এই আন্দোলনটি এসে থামে সর্বশেষ শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে এসে থামার পর আমরা দেখছিলাম এই আন্দোলনটি কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টার দিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এসে তারা অবস্থান করবেন এবং তারা ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এসে তারা অবস্থান নিয়েছেন যেটি আপনারা দেখছেন এবং তাদের এই অবস্থানকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে পুলিশ বাহিনীর যে সতর্ক অবস্থান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের একাধিক সদস্য কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাজোয়া যানগুলো যেগুলো রয়েছে সেই সাজোয়া যানগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং ইতিমধ্যেই কিন্তু পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছেন আর তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কিন্তু এখানে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম
আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি কিন্তু আসেন এবং তিনি আপনারা এই মুহূর্তে তাকে দেখছেন সরাসরি, তিনি পুলিশের সদস্য যারা রয়েছেন তাদেরকে আসলে দিক নির্দেশনা প্রদান করছেন। রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি কিন্তু পুলিশ সদস্যদেরকে আসলে দিক নির্দেশনা প্রদান করছেন কিভাবে আসলে এই যে সেই কর্মসূচি আসলে শান্তিপূর্ণভাবে পুলিশ সদস্যরা আসলে শেষ করবেন এবং সেটাই আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে সেগুলো যেন প্রতিরোধ করতে পারেন তারই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি রমনা জোনের ডিসি বা উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি কিন্তু এখানে আসছেন এবং পুলিশের বেশ কয়েকটি সাজোয়া যান কিন্তু ইতিমধ্যে সাজিয়ে রাখা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক মোড়েই কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং যারা এখানে অবস্থান করছিলেন হোটেল আর শাহবাগ এলাকায় তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পরিবর্তন করে তারা আসেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ের সামনে এসে অবস্থান নিয়েছেন।